দর্শক জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমরা রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের বাগদিয়া গ্রামের পূর্ব বাগদিয়া। দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে এই পূর্ব বাগদিয়া যে গ্রামটি, এই গ্রামটির যে সাধারণ মানুষ তারা কিন্তু একাধিকবার এই গণমাধ্যমকে অভিযোগ করেছে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে পূর্ব বাগদিয়ার যে সেলিম মেম্বার সহ এখানে যে স্থানীয় নাসির রয়েছেন, বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যিনি সাধারণ সম্পাদক, সেই নাসির এবং সেলিম মির্জা সহ একটি ভয়ঙ্কর সিন্ডিকেট কিন্তু এই যে সর বাগদিয়া যে গ্রামটি, এখানে কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা পল্টন এবং ভেটকু মেশিন দিয়ে নদীর চরের মাটি এবং কৃষি জমি কেটে নিয়ে স্থানীয় প্রায় অর্ধশত ইটভাটা রয়েছে সেখানে কিন্তু বিক্রয় করে আসছে। দর্শক, এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা আজকের চর যে বাগদিয়া যে গ্রামটি রয়েছে সেখানে কিন্তু এসেছি এবং আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিস্তীর্ণ একটি চর রয়েছে, এই চরের যে মাটি এগুলো কিন্তু যে সেলিম মির্জা সহ যে একটি ভয়ঙ্কর মাটি খেকো যে সিন্ডিকেট রয়েছে তারা কিন্তু প্রতিদিন প্রকাশ্যে এখানে এসে তাদের নদীর চরের মাটি কেটে নেয় এবং তারা এখানে মাটি কাটার পাশাপাশি যদি এই মাটি কাটা বন্ধে কেউ এখানে বাধা দেয় তাদেরকে কিন্তু একাধিকবার হামলা করেছে, এরকম ঘটনাও কিন্তু আমাদের কাছে এসেছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এই মাটি কাটার অভিযোগেই কিন্তু যে সেলিম ইউপি সদস্য সেলিম সহ যিনি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উপজেলার নাসির, তারা কিন্তু এর আগেও একবার উপজেলা প্রশাসনের হাতে কিন্তু গ্রেপ্তার হয়েছে। দর্শক, এবং আমরা আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এখানে যে স্থানীয় সাধারণ মানুষ তারা কিন্তু আজকের অভিযোগ করেছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে যদি কার্যকারী কোনো ব্যবস্থা নেওয়া না হয় এবং এই মাটি কাটা যদি বন্ধ না করা হয় তাহলে চরবাগদিয়া গ্রামের প্রায় কয়েকশো পরিবার রয়েছেন তারা কিন্তু নদী ভাঙ্গলের কবলে রয়েছে এবং যদি তাদের এই অবৈধ মাটি কাটা বন্ধে তারা কার্যকারী ব্যবস্থা না নেয় তাহলে স্থানীয়রা কিন্তু আরও বৃহত্তম একটি আন্দোলনে যাবে। সমস্যা আমরা স্যার নদী বেঙ্গুলিতে 3-4 বার ভাঙ্গার পর এই জায়গায় আশ্রয় নিছি। হ্যাঁ, আমাগো মাড়ি সব কাটি লই যায়, বাড়ির কুলের ভিডিও তরিক লইয়ে যায়। হ্যাঁ, আমরা মানা করলেন গিয়ে হ্যাঁ আমাগো আইয়ে হারা অত্যাচার করতে যায়। কারে সেলিম মেম্বার আছে, হার ছেলেরা আছে, হ্যাঁ হ্যার লগে আরও অনেক লোকজন আছে। মাটি কেটে সেলিম মেদ্দা, সোরাব শিকদার, ভূমিদস্যু এরা রাতের বেলায় দিনের বেলায় জোর করে মাটি কেটে নিয়ে যায়। 10 থেকে 15 কিলোর মতো চর কাটতে এনেছে। আমরা বাতাতে গেলে আমাদের জোর করে মারিয়ে ধরিয়ে মাটি কেটে লই যায়। আমাগো বাড়ি বাগ দিয়ে সরের বাড়ি, আমাগো সব কাটি কুটি হান্দি হান্দি গুনে লই যায়। সর বিমালা জায়গা কাটি লই গেছে। আমরা না গরু বছর পালি, হ্যাঁ আমরা আমাগো হ্যাঁ পালতে পারি না। আমাগো ভিডিও গাড়া যেহান যা আছে সব সেলিম মেম্বার কাটি লই যায়। বিলিক ফিল্টে নিয়ে হারানা বেসে। আমরা বাধা দিলেন গিয়ে আমাগো মারবে, ধরবে, এ করবে, ও করবে, আমাগো অনেক কিছু বলে, এই আমাগো করে। আমাকে বাঙ্গুলিতে 4 বার বাংছে স্থান হচ্ছে একটু সরে গিয়ে মারি মুড়ি দিনের বেলা রাতের বেলা কাটতে লই যে সেলিম মির্জা আর কতটি গুন্ডু সরফিকদের ডাক্তার দিকে ধাক্কা দিয়ে মারিয়ে ঠেলা মারিয়ে হালাই দে। আমার আজও ডাক্তার দিকে ঠেলা মারিয়ে আমার ধাক্কা দিয়ে হালাই দিয়েছে। আমাদের এই পূর্ব বাগদে এই চরের মাটি সেলিম মির্জা এবং তার পোলা তামিম, শাকিল মির্জা এবং এদের লগে আরও গুন্ডাফান্ডা আছে এবং কোষনগর সোরাব শিকদার এবং সোরাব শিকদারের এলাকার কিছু 2-1 মানুষ আছে তার লাগে চলে। তারা রাতের আধারে এবং দিনের আধারে আমাদের এই চর বাড়িঘরের পোতা বসত বাড়ি ভিটা রাত দিন 24 ঘন্টা কাটতে লই যায়। আমাদের এই যে চরের আছে কৃষি জমি আছে, তারপর চর আছে আমাদের বাড়ির আশেপাশের জমি, এগুলো সব তারা কাটতে লই যাইতে আছে। এখন যদি প্রশাসন এগুলো বন্ধ না করে তাইলে আমরা কোন জায়গায় থাকবো? আমাকে বাড়িঘর তো আর কয়দিন পর ভাঙ্গে যাইবে। প্রশাসনের কাছে আমাদের এইটা দাবি যে এইটা যেন তারা বন্ধ করে, যে কোনো মূল্যে হোক আমাদের অতি প্রয়োজনে দ্রুত এটা বন্ধ করা দরকার। দর্শক, আমরা যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে বাগদিয়া গ্রামে কিন্তু একাধিক মাটি কাটার যে সিন্ডিকেট রয়েছে, আমরা কিন্তু সেই বাগদিয়া গ্রামের দ্বিতীয় একটি স্থানে এসেছি এবং সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু একটি মাটি কাটার যে বিশাল আকারের একটি পল্টন রয়েছে এবং সেই পল্টনের উপরেই কিন্তু একটি মাটি কাটার ভেকু মেশিন রয়েছে। আমরা কিন্তু এখানে এসেছি এবং স্থানীয় যে সাধারণ মানুষ তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে মাটি কাটার সিন্ডিকেটটি রয়েছে এই সিন্ডিকেটটির কিন্তু নিয়ন্ত্রণ করেন যে হাফেজ খান নামের একজন ব্যক্তি। তিনিও কিন্তু এর আগে এই মাটি কাটার দায়ে কিন্তু উপজেলা প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি কিন্তু সাম্প্রতিক সময়ে জামিনে এসেছেন, এসে কিন্তু আবার এই পল্টনটি কিন্তু গত সপ্তাহে তিনি বাগদিয়া গ্রামে নিয়ে এসেছেন এবং এই পল্টনটি দিয়ে কিন্তু রাতে এবং দিনে কিন্তু প্রকাশ্যে বিভিন্ন স্থান থেকে নদীর চর এবং ফসলি মাটি কিন্তু কাটা হয়। দর্শক, স্থানীয়রা কিন্তু অভিযোগ করেছেন, তারা কিন্তু আমাদেরকে এমনটা জানিয়েছেন যে
প্রশাসনের পক্ষ থেকে এই সকল মাটি কাটা সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যদি কার্যকারী কোনো ব্যবস্থা না নেয়, তাদের বিরুদ্ধে যদি স্থায়ী কোনো ব্যবস্থা না নেয়, এভাবে যদি মাটি কাটতেই থাকে তাহলে কিন্তু কলসকাঠি ইউনিয়ন থেকে এখানে যে বাগদিয়া গ্রামটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে মানচিত্র থেকে ছোট হয়ে আসবে। দর্শক, এই কিন্তু ছিল আজকের বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নের মাটি লুটের সর্বশেষ। জিয়াউল হক, দৈনিক জনকণ্ঠ।